কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সগ বিছানা, কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সগ বিছানা, কি যে জবাব দিবি রে তুই, কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে, যাবি রে মরে আসবি না ফিরে, সময় আছে তওবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর, সময় আছে তওবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর, এ নিজে নিজে চিন্তা কর, নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে, যাবি রে মরে আসবি না ফিরে, যাবি রে মরে আসবি না ফিরে, बदलेगा ज़माना, बदलेगा ज़माना, लाख मगर कुरान न बदला जाएगा, बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा, कौले मोहम्मद, कौले मोहम्मद, कौले खुदा है, कौले मोहम्मद, कौले खुदा, फरमान न बदला जाएगा, बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। আবু হুরায়রা হতে, আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে, তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে, কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যেও পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিলেন নবীর কাছে, কেন্দে কয় ক্ষুধার জ্বালায় আমি অতি ভোকা আছি, তাই হেথায় আসিয়াছি, থোড়া খানা দাও গো জামাই। শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা, নবী পাকা দেলের মধ্যেতে তাড়াতাড়ি যান তিনি আনিবারে খানা পানি তার নেকি বিবির কাছেতে। কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চিহ্ন নাহি ছিল নবীর ঘরেতে, নৈরাশ হইয়া তাই দয়ার রাসূল ভাই ফিরিয়া আসেন খালি হাতে, মসজিদে নববীতে বসিয়াছিলেন তাতে, আবু তালহা দেখিয়া তাহারে মধুর নয়নে তারে কহিলেন প্রকারে, কে বলিবে মোর মেহমানের, দেখিয়া নবীর পানে আবু তালহা দো নয়নে আরজ করিয়া কহে বানিয়া, ও গো নবী দো জাহানা আমি আছি বর্তমানা, এ রাজি আছি করিতে মেহমানিয়া। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে বিশাল একটা খাজুরের বাগান ছিল। জানেন ওই খাজুরের বাগানে 600টা খাজুরের গাছ ছিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আয়াতটি যখন শুনলেন না, ছুটতে ছুটতে গিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লান তানালুল বিররা মনে হচ্ছে আমারই জন্য নাজেল হইয়াছে, কারণ এই বাইরুহা বাগান আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, আমার কোনো সন্তান সন্ততিকে অত ভালোবাসি না, আমার স্ত্রীকে অত ভালোবাসি না, যত ভালোবাসি আমি এই বাইরুহা বাগান। ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটাই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চাইছেন, আপনি সাক্ষী থাকেন, আমি এই বাইরুহা বাগান আল্লাহ রাস্তায় দান কইরা দিলাম। লিল্লাহি তাকবীর।
বলেন 600টা খাজুরের গাছ, আমরা একটা দিতে পারবো? আপনারা একটা দিতে পারবেন? হ্যাঁ, দুটো দিতে পারবেন? আপনারও তো আমের গাছ আছে, আপনার তো লিচু গাছ আছে, আপনার তো মেলা গাছ আছে, সেগুন গাছ আছে। বলেন আল্লাহ রাস্তায় কটা দিতে পারেন? দেখেন দিনদারা, আল্লাহ ভীরু আল্লাহ বলা হাদিসের ভিতরে লেখা আছে 10 জনের জন্য আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। দুনিয়াতে বলে দিয়েছেন, নবী গো তুমি এই ফালানা ফালানাকে বইলা দাও, এরা হলো জান্নাতি। বলেন এটা কি সাধারণ কথা? আল্লাহ নবীর মুখ থেকে যে কথাটা বাহির হয় এ কথাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও 10টি মানুষের জন্য আমি জান্নাত নির্ধারিত কইরা দিয়েছি, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। হাদিসের ভিতরে এলো আল্লাহ নবী বলছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উসমান গানি, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ ওয়া উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ ওয়া ইমাম হাসান ওয়াল হুসাইন ফিল জান্নাহ ওয়া ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ ওয়া আব্দুল্লাহ বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ ওয়া আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ। তাহলে হযরত আবু বকরের জন্য জান্নাতের সুসংবাদ এলো, হযরত ওমর ফারুকের জন্য জান্নাতের সুসংবাদ এলো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের সুসংবাদ এলো, খাতুনে জান্নাত বিবি ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতের সুসংবাদ এলো, আব্দুর রহমান বিন আউফ, আব্দুল্লাহ বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনের জন্য জান্নাতের সুসংবাদ এলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের সুসংবাদ এলো। বলেন এই 10টি মানুষের জন্য জান্নাতের সুসংবাদ এলো কেন? এরা কি আমাদের মতো মানুষ ছিলেন? আমাদের মতো কি তাদের চরিত্র ছিল? আমাদের মধ্যে কি মতো কি তাদের আমল ছিল? ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম যখন তিনি নবুয়তি প্রাপ্ত হলেন, আল্লাহ যখন বললেন নবী গো আল্লাহ এলান তোমার নবুয়তির এলান করো। ইসলাম দরদি ভাইয়ের আমার সর্বপ্রথম যে কলেমা পাঠ কইরেছিল, আল্লাহ নবীর উপরে ঈমান এনেছিল, সেটা হলো মেয়েদের মধ্যে খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা। মেয়েদের ভিতরে ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং বুড়োদের ভিতরে, বয়স্কদের ভিতরে যিনি ইসলাম ধর্ম প্রথম কবুল করেছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাস্তানদের ভিতরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার মধ্যে হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধনীদের মধ্যে যে ইসলাম ধর্ম কবুল করেছিল সেটাই হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাতুনে জান্নাত ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ইমানের কোনো তুলনা নাই, যার পর্দা পশিদার কোনো তুলনা নাই। হাদিসের ভিতরে লেখা আছে খাতুনে জান্নাত ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর সোহাগিনী ছিলেন, স্বামী ভক্তি ছিলেন, স্বামী সেবা করতেন, স্বামীর জীবনে কোনোদিন দুঃখ দেননি। শব্দটা পর্যন্ত তার স্বামীকে তিনি বলার সুযোগ দেননি এবং তিনার যখন ইন্তেকাল হইয়া যায় তিনি বলেছিলেন আমার কবরটা তোমরা দিনে দিও না, আমাকে রাত্রিতে দাফন করে দিও। হাজার হাজার মানুষের আমার দরকার নাই, মুসলমান ইমানদারেরা আমাকে দাফন করে দিবে। ইসলাম দরদি ভাইরা আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বাইরুহা বাগান আল্লাহ রাস্তায় দান কইরা দিয়েছিলেন এবং বাড়িতে খাবার ছিল না, মাত্র 2 জনের খাবার, কিন্তু আল্লাহ নবীর মেহমান যখন এসেছিল আল্লাহ নবী বেরিয়ে বললেন কে আছো গো? আমার এই মেহমান নিয়ে যাবে গা, মেহমান আমার 2 দিন খেতে পায়নি। ইসলাম দরদি ভাইয়ের আমার কোন সাহাবা কথা বলে না, কোন সাহাবা হিম্মত করতে পারেনি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান আমি নিয়ে যাব। তাহলে এক একজনের ভিতরে এক এক রকমের গুণ ছিল, এই গুণে তারা গুণান্বিত ছিল। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বড় সন্তুষ্ট হয়ে তাদের জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিলেন। নারায়ে তাকবীর। আসেন ভাই, কে আছেন? আল্লাহর একজন বান্দা, আমি আপনাদের বলেছি 10,000 টাকা। বলেন তো কে আছেন একজন? 10,000 টাকার দান আপনার জন্য আমি খাস করে দোয়া দিই, আপনার জন্য হাত তুলে দোয়া দিব আজকের এই গোরস্থানের জন্য।
যদি আপনারা কেউ দান দিতে পারেন। কারণ হলো এই গোরস্থানটাই হলো আমাদের আসল জায়গা। কোরআন শরীফে আল্লাহ বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুনা। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে নাও ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার জিন্দেগি যে বোঝেনাত, দুনিয়ার জিন্দেগি হলো খেল তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান, নিশ্চয় আখিরাতের জীবন, কবরের জীবন, এটাই হলো তোমাদের চির জীবনের জীবন। অতএব এর জন্য তোমরা তৈরি থাকতে, যদি তোমরা জানতে তাহলে দুনিয়াতে অন্যায় করতে না, যদি দুনিয়াতে জানতে তাহলে অত্যাচার অনাচার করতে না, যদি তোমরা জানতে ব্যভিচার করতে না, মারামারি করতে না, কাটাকাটি করতে না, হাঙ্গামা করতে না, দাঙ্গামা করতে না, কালোবাজারি করতে না, 2 নম্বরি করতে না, গুন্ডামি করতে না, ভণ্ডামি করতে না, মদ্যপান করতে না, তাড়িপান করতে না, জুয়া খেলতে না, অবৈধ কাজে লিপ্ত হইতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জানো না, তাই তো তোমরা আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো না। ইসলাম দরদি ভাইরা আমার, আজকে দেখুন মানুষ হারাম খেতে জাররা বরাবর দ্বিধাবোধ করে না, হারাম খেতে জাররা বরাবর দ্বিধাবোধ করে না। গরিবের মাল যারা লুটপাট করে খায়, এই হারাম হলো জঘন্যতম হারাম। যারা এই শিশুদের মাল লুটপাট করে খায়, যেমন ওই খিচুড়িগুলো আছে আপনার, এগুলা বাচ্চাদের জন্য খিচুড়ি আছে, বাচ্চাদের জন্য ডিম আছে, এই খাবারগুলো যারা চুরি করে করে খায়, এর মতো জঘন্যতম খাবার, হারাম খারাপ খাবার আর পৃথিবীতে নাই। দুনিয়াতে যারা আমাদের এই ভারতবর্ষে যারা এমপি এমএলএ এবং যারা মন্ত্রী, আল্লাহ তাদেরকে বহু দিয়েছে। বলেন যারা মন্ত্রী তাদের কোন জিনিসের অভাব আছে? যারা বড় বড় এমএলএ বলেন তাদের কোন জিনিসের অভাব আছে? বলেন না। আমাদের যেমন দিলীপ ঘোষ, বলেন এদের কি অভাব আছে? আমার প্রধানমন্ত্রী, এদের কি অভাব আছে বলেন? এরা তো গোটা ইন্ডিয়ার মালিক, এরা তো গোটা ইন্ডিয়ার মালিক। কিন্তু এদের ব্রেনে যে কি ভরা আছে, আল্লাহ এদেরকে ব্রেনে মানে মেধা দিয়েছে, মগজ দিয়েছে কি গোবর ভরে দিয়েছে আল্লাহই জানে। এরা গোটা মানে ইন্ডিয়ার মালিক হয়েও এদের পেট ভরল না। বলেন তো, আপনি হলেন একটা বাড়ির গার্জেন, তাহলে বাড়ির গার্জেন যদি হন তো 10 বিঘা জমি আছে সেটাও আপনার, 3 তলা বাড়ি আছে সেটাও আপনার। বলেন তো, গোহাল ঘর আছে ওটাও আপনার, 2টা গাই আছে সেটাও আপনার, 2টো ছাগল আছে সেটাও আপনার, 5টা বতক মুরগি আছে সেটাও আপনার, একটা বাথরুম পায়খানার ঘর আছে ওটাও আপনার, 2টা রাখাল আছে, রাখালগুলো আপনার। আপনি কেমন গার্জেন? আপনি খালি অন্দর মহল নিয়ে পাগল আছেন। আপনি কেমন গার্জেন? আপনি খালি জমাজমি নিয়ে পাগল আছেন। আপনি বাথরুমের দিকে খেয়াল করেন না। বাথরুমটা তো আপনার, বাথরুমটাতে আপনাকে পরিষ্কার করতে হবে, বাথরুমে আপনাকে যেতে হবে, বাথরুমে পায়খানা তো আপনাকে করতে হবে। তাহলে অন্দর মহল নিয়ে মেতে থাকলে হবে না, বাথরুমটারও খেয়াল রাখতে হবে। আপনি ভালো ভালো খাবেন, আপনার যে রাখালগুলো আছে, আপনি যে রাখাল রেখেছেন, এই রাখালগুলো কি খেলো না খেলো আপনাকে তো তার খবর নিতে হবে, আপনাকে তার খোঁজ নিতে হবে। আপনি যে 5টা গাই পুষেছেন, গাইগুলোর কেমন ব্যবস্থা হচ্ছে, গাইগুলো খোল পানি পাই কিনা, এটার খবর আপনাকে নিতে হবে। তাহলে যদি আপনি না নেন, আপনি কেমন বাড়ির গার্জেন, আপনি কেমন নেতা যে আপনি আয়াটানি করে একদিকে ছাতা ধরেন আর আরেক দিকের মানুষকে তুমি ভিজিয়ে মারো। ইসলাম দরদি ভাইয়ের আমার, আগুন লেগে যাবে, ভারতবর্ষে আগুন লেগে যাবে। আপনাকে বলে রাখলাম, এই পশ্চিম বাংলার মানুষ, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের গ্রামের পাশে বাজিতপুর গ্রাম, গোটা হিন্দু গ্রাম, তাদের সঙ্গে আমাদের এত রিলেটিভ, তাদের সঙ্গে আমাদের এত প্রেম, এত ভালোবাসা। তাদের দোকানের সঙ্গে আমাদের দোকানের মিল, তাদের দোকান থেকে আমরা সার কিনি, তাদের দোকান থেকে বীজ কিনি, তাদের দোকান থেকে কাপড় চোপড় আমরা কিনি। এমনকি আমাদের ঈদের মাহফিলে তারা এসে উপস্থিত হয়। আমাদের কুরবানির দিনে খাসির মাংসগুলো আমরা আমাদের ওই হিন্দু বন্ধুদের বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিই। ওদের যখন পুজো পার্বণ হয় তখন আমাদের নিমন্ত্রণ করে, আমরাও সেখানে যাই। আমাদের ছেলে মেয়েদের বিবাহ হোসা দিতে অনেক হিন্দুদের নিমন্ত্রণ করা হয়, হিন্দুরা আমাদের বাড়ি যায়, ওদেরও নিমন্ত্রণতে আমরা যাই। তাহলে ভাবেন কত রিলেটিভ, হিন্দু মুসলমানে আমাদের কত প্রেম, হিন্দু মুসলমানে কত আমাদের ভাব। তুমি এই পশ্চিম বাংলায় গোটা ইন্ডিয়াতে আগুন লাগানোর
জন্য আমাদের হিন্দু মুসলমানকে ভেদাভেদ করতেছ, হিন্দুদেরকে একদিকে করে দিয়ে মুসলমানদের অপর দিকে লড়িয়ে দিতে চাও, তুমি লড়িয়ে দিতে চাও। হিন্দু ভাইদেরকে বলবো সাবধান, আপনারা এদের জাল বুনানো বন্ধ করেন। আপনারা ভাবেন যে এরা কি করতে চায়। বলেন একটা নেতা যদি সিপিএ মানে তৃণমূলের নেতা হয়, যে তৃণমূল যুগ যুগ ধরে তৃণমূলের স্লোগান দিয়ে এলো এবং তৃণমূলের খেলো, তৃণমূলের পড়লো, তৃণমূলের টাকাতে ওর বাড়ি, তৃণমূলের টাকাতে ওর গাড়ি, তৃণমূলের টাকাতে ওর ধনসম্পদ, আবার ফির চলে যে বিজেপি হয়ে গেল, তাহলে ও কাহলে আবার বিজেপি যদি নষ্ট হয়ে যায়, এ কংগ্রেসও হয়ে যেতে পারে, এ সিপিএমও হতে পারে। বেঈমান যে এক জায়গাতে স্থির হয়ে থাকতে পারে না, তাহলে ও পার্টি ভালোবাসে না, ও হলো স্বার্থবাদ। তাই হিন্দু ভাইদেরকে বলবো, আমরা মুসলমান হিন্দু ভাই ভাই হয়ে আছি, আমরা ভাই ভাই হয়ে থাকবো, কারো ইস্তালুকে পড়বো না। আর ইস্তালুকে যদি পড়েন মরুন আপনারও কাছে, জেনে রাখবেন এরা মুসলমান একাই মরে না, ইল্লিয়া মরে। অতএব এ মরণকে ভয় করে না। যদি দুনিয়াতে বাঁচতে চান, দুনিয়াতে যদি শান্তি চান, সব মুসলমান হিন্দু আমরা ভাই 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 হয়ে থাকবো। আপনারা এর বিরুদ্ধে লড়াই করেন, বিজেপির বিরুদ্ধে হিন্দু ভাইরাও লড়াই করেন, কারণ আমরা তো মুসলমান আর হিন্দু, আমরা তো ভাই ভাই। আমরা ওই রকম পার্টি চাই না। আমরা তৃণমূলের যদি ভুল দেখতে পাই, তৃণমূলকে আমরা ছেড়ে দেবো। যদি আমরা বিজেপি পাই, বিজেপিকে ছেড়ে দেবো। আমরা যদি বুঝতে পারি কোনো পার্টি দাঙ্গা লাগাতে চায়, সেই নেতাকে আমরা উচ্ছেদ করব, সেই নেতাকে আমরা বহিষ্কার করে দিতে চাই। ইসলাম দরদি ভাইয়ের আমার, আজকে দেখুন জঙ্গিপুরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। দেখেন আপনার এতে লালগোলা পার হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, ফুলতলাতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এটা কেন হবে? কেন হবে? ওয়াকফ বোর্ডের যে সম্পদ মুসলমানদের, এরা হস্তক্ষেপ করেছে। কি দরকার ছিল তোমাদের অভাব? এত অভাব তোমার লাগলে মুসলমানদের ওয়াকফ বোর্ডের টাকা না হলে হবে না, ওয়াকফ বোর্ডের মাল হলে তোমাদের সংসার চলবে না। আরে হিন্দু ভাইদের তো বহুত মন্দিরের মেলা সম্পদ আছে, এদের তো সম্পদ অনেক আছে। ওই মুসলমানের ওখানে তো হাত দিতে যাই না, মুসলমান তো মন্দিরেদের হাত দিতে যাই না, তোমরা কিসের জন্য আসছো? আরে এটা তো হলো গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলমান আমরা ভাই ভাইয়ের মতো এখানে বাস করব। আমাদের কবি নজরুল ইসলাম কি বলেছেন? একই বৃন্তে দুটি ফুল, একই বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কত সুন্দর কথা, কত সুন্দর বাণী। এই বাণীকে ওজন করতে পারেন? কোন নেতাকে হিন্দুর বলেছে, কোন নেতা খ্রিস্টানের বলেছে, জৈন বৌদ্ধর কোন নেতা বলেছে এই কথা যে হিন্দু মুসলমান আমরা দুটো ভাই ভাই? ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন। জান্নাতের ভিতরে আদমের পৃষ্ঠদেহ হইতে তিন থাবাতে যত মানুষ এসেছিল আর বর্তমানে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলোকে বের করা হয়েছিল। তখন কিন্তু মুসলমান ছিল না, হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, জৈন ছিল না, বৌদ্ধ ছিল না, কলভিডম সাতাল হাড়িমতি ছিল না, সবাই আমরা মানুষ ছিলাম। সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আপনি আল্লাহকে আল্লাহ বলি ডাকেন, আল্লাহকে আপনি গড বলে ডাকেন, আল্লাহকে আপনি ভগবান বলে ডাকেন, আল্লাহকে আপনি ঈশ্বর বলে ডাকেন, আল্লাহকে খোদা বলে ডাকেন। যেই যাই বলে ডাকুন না কেন, ওই একজনই একজন। আল্লাহও যিনি, খোদাও তিনি, ভগবানও তিনি, ঈশ্বরও তিনি, যা বলবেন সেই তিনি। আমরা সবাই জানি তিনি উপরওয়ালা।